শুভ দুপুর বন্ধুরা। আজকে ৩রা জানুয়ারি। দেখতে দেখতে দেখো বছরের ৩ দিন কেটে গেল। আর মানে বছর পড়ার দেরি, 3টে দিন কেটেও গেল ভাবো। তাই এই যে শীতকালে রোদের মধ্যে আমি বসে আজকে সবজি কাটছি, দুপুরে রান্না করতে হবে। আর এই 1 জানুয়ারি 25 ডিসেম্বরে মানে ওই সময় থেকে এত এদিক ওদিক খাওয়া হয়েছে, মানে ভালো মন্দ সবসময় রিচ খাবার হয়েছে। তাই আজকে আমি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি, আজকে একদম ঘরোয়া পাতি, একদম হালকা রান্না হবে, সবজি খাওয়া হবে। আর যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ, তাই আরও বেশি করেই সবজিপাতি যাতে খেতে হয় সেটার ব্যবস্থা করেছি। আজকে রান্নায় করব হচ্ছে পেঁপে সেদ্ধ দেব, আর ডাল করব মুগের ডাল, আর কুমড়ো ভাজা, আর বাঁধাকপির তরকারি। এইটা ভেবেছি করব শনিবারে, তো তারই আয়োজন করতে বসে গেছি। এতক্ষণ দেখলে যে বাঁধাকপিটা কাটছি, তো এগুলো কাটতে তো অনেক টাইমই লাগে, তো তাও করছি তাড়াতাড়ি করে, তোমরা দেখে নিয়েছো। আর তোমরা শীতকালে এই দুপুরবেলা কার কার কদবেল মাখা খেতে ভালো লাগে? তো আমার তো খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে যে এই রোদের মধ্যে বসে কদবেল মাখা খাবো। কিন্তু সেটা মানে কদিন ধরে হচ্ছে না, কদবেল পাচ্ছি না বাজারে, পেলেই নিয়ে আসবো আর খাবো। জমে যাবে শীতের দুপুরটা। তো আমার বাঁধাকপি কাটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। তো এই যে লেবু কাটছি, কারণ এনার আবার ডালের সাথে আবার লেবু চাই, তাই লেবুটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো সমস্ত কাটাকুটি আমার রেডি, সব কেটে জোগাড় করে রেখে দিয়েছি। আর মশলাও বেটে রাখবো, তাই জন্য সমস্তটা কেটে রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা ধুয়ে আনলাম ভালো করে, তো ধুয়ে এনে এবার বাঁধাকপিটাও চাপিয়ে দেবো। আর আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিটও হয়ে গেল। তো আমি এবার পরিবেশন করছি। প্রথমেই পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম, কারণ আগে পেঁপে সেদ্ধ খেতে হবে, পেট ভালো থাকলে সব ভালো থাকবে, তো ওই জন্যই পেঁপে সেদ্ধ মাস্ট খেতে হবে। আর প্রথমেই ডাল দিয়ে দিলাম, মুগের ডাল, আর কুমড়ো ভাজা দিয়ে মুগের ডাল দিয়ে আগে প্রথমে ভাতটা খাওয়া শুরু করলো। তো সত্যি মানে এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল আর লেবু থাকলে আর মনে হবে না অন্য কিছু দিয়ে খাই, ওই দিয়েই সারা ভাত উঠে যায়। তো আমার বড় এটা খুব তৃপ্তি করে খায়, ও বলছে যে ডাল আর কুমড়ো ভাজা দিয়েই ভালো লাগছে, আর কিছু লাগবে না, এটা দিয়ে যেন মনে হচ্ছে সারা ভাত খেয়ে নিই। এবার দেখো যেটা আমার বরের প্রবলেম, সেটা হচ্ছে ও না ভাত মাখতেই পারে না ঠিক করে। ও ডাল দিয়ে এক জায়গায়, ও খায় আর এক জায়গায়। আরে ভাতটা ভালো করে পুরোটা না মাখলে তোর স্বাদ বাড়বে না। তাই জন্য আমি বললাম তুমি ছাড়ো, তুমি অনেক করেছো, আমাকে দাও, আমি ভালো করে মেখে দিই। তাই মেখে দিচ্ছিলাম। আর এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, তো ধারে বাঁধাকপিটা দিয়ে দিলাম যাতে ওটার সাথে খেতে পারে। তো আমাদের তো প্রায় খাওয়া হয়েই গেল। তো এবার তোমরা বলো তোমরা আজকে কি খেলে, আর দেখতে ভুলো না পরের ভিডিও। ততক্ষণ টাটা।